حياؤه يربو على العذراء উপস্থিত শ্রোতামণ্ডলী, সুদর্শক মণ্ডলী, আপনাদের নিকটে আজকের এই খুতবার পরিচয়ে যে বিষয়টি আলোকপাত করতে চেয়েছি সেই বিষয়টি হলো একটি গুরুত্বপূর্ণ সূরা, যে সূরাটিকে আল্লাহ রাব্বুল আমিন সমস্ত মুসলমানের উপরে ফরজ করে দিয়েছেন সালাতে পাঠ করা। পড়তেই হবে, এই সূরাটি না পড়লে সালাত হবে না। এবং এই সূরাটি এতটাই মহান যার ফলে এই সূরাকে আল কোরআন আযীম বলা হয়েছে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, অবশ্যই আমি আপনাকে দিয়েছি 7টি বারবার পঠিত আয়াত সূরা, ওয়াল কোরআনাল আযীম, মহান কোরআন দিয়েছি। এখান থেকে কেউ কেউ বলে যে তাহলে সূরা ফাতিহার কোরআনের অংশ না, এটা হলো অজ্ঞতা। সহিহ মুসলিমে বলা হয়েছে ওয়াল কোরআন আযীম, ওয়াল কোরআন আযীম, এই সূরা ফাতিহা হলো কোরআন। তাহলে এই সূরাটি কত মহান আমরা বুঝতে পেরেছি। তাই সংশোধী এই খুতবা এই সংক্ষেপ পরিসরে এই সূরাটির তাফসীর করব, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই সূরাটি যে মহান আমরা একাধিক দিক থেকে বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার গুরুত্ব দিয়েছেন। এই সূরা ছাড়া সালাত হবে না, এবং একমত, প্রায় সবাই একমত, সমস্ত উলামা কেরাম একমত এই বিষয়ে যে সূরা ফাতিহা যদি কেউ না পড়ে সালাতে নামাজ হবে না। এমনকি হানাফিরাও তারা একমত এই বিষয়ের ক্ষেত্রে যে একাকী সূরা ফাতিহা কেউ বাদ দিলে সালাতে নামাজ হবে না। অবশ্য তাদের মধ্যে কিছু কিছু পণ্ডিত মনে করেন যে সূরা ফাতিহা অন্য কোনো কেরাত করলে নামাজ হয়ে যাবে, তবে ওয়াজিব ছুটে গেল। তবে এই মতটি সঠিক নয়। এই জন্য উলামায়ে কেরাম কেউ কেউ বলছেন ইজমা বিল ইজমা, যে সূরা ফাতিহা সালাতে না পড়া হলে ওই সূরা ফাতিহা বিহীন সালাত আল্লাহ কবুল করবেন। কোনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটির ক্ষেত্রে বললেন ওয়াল্লাহি মা আনজিলা ফিল কোরআনে ওয়ালা ফিত তাওরাতে ওয়ালা ফিজ জাবুরে মিসলুহা ইন্নাহা সূরাতুল ফাতিহা ওয়া হিয়াল কোরআনুল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কসম, এই সূরার মতো কোন সূরা তাওরাত, জাবুর, ইনজিল, ওয়াল ফুরকান, মানে এই কোরআনেও নাজিল করা হয়নি। মানে এই সূরাটি এতটা মহান যে এরকম কোন সূরা বিগত কোনো কিতাবে নাজিল হয় না, তাওরাতে, না জাবুরে, না ইনজিলে, না এই কোরআন কারীমে, আর অন্য কোন সূরা এরকম নাজিল করা হয়েছে। তাহলে কত মহান সূরা! এখান থেকে আমরা অনুমান করতে পারি এগুলো সবই বিশুদ্ধ হাদিস। এবং এই সূরা তো দোয়া বলা যেতে পারে, মানে দোয়ার সূরা। এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দোয়া, মানে আপনি যেন আল্লাহর কাছে দোয়া করছেন। কিছু দোয়ার আদব না আল্লাহর প্রশংসা করা হয়েছে, এরপরে আল্লাহর নিকটে নিজেকে সমর্পণ করা হয়েছে। বলা হয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার নিকটেই সাহায্য চাই। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এগুলো হলো দোয়া। এই জন্য সহিহ মুসলিমের হাদিসে বলা হয়েছে, আল্লাহ বলছেন কসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, এই সালাতকে আমি, মানে সূরা ফাতিহাকে আমি আমার এবং বান্দার মাঝে অর্ধাবধি করে দিয়েছি। ফাইজা ক্বালা আবদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামাদানি আবদি ওয়া ইযা ক্বালা আর রহমানির রহিম
কল আসনা আলাইয়া আবদি। এভাবে আল্লাহ প্রত্যেকটা আয়াতের সাথে সাথে জবাব দেন। ফাইদা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন ক্বালা মাজ্জাদানি আবদি, মানে আর রহমান যখন বলে তখন বলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। রহমান যখন বলে তখন বলে আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার উপরে সানা পাঠ করেছে, মানে প্রশংসা থেকে আরো উঁচু র্যাঙ্কের। ফাইদা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন ক্বালা মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা যখন পাঠ করে হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার বান্দা এবং আমার বান্দার জন্য যা চাই তাই রয়েছে, তাই তাকে দেওয়া হয়। পরে কি হেদায়েতের দোয়া করলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আল্লাহ এই দোয়াটা কবুল করে আল্লাহ কি করে হেদায়েত দান করে। তাহলে এই সূরাটি একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা পাঠের মাধ্যমে আমরা যেন আল্লাহর সাথে কথোপকথন করছি। সহজসুদ্ধি এই সূরা ৮ নাম সূরাতুশ শিফা। শিফা মানে আরব্য লাগার সূরা। এক সাহাবী সফরত অবস্থায়, ওনার সাথে আরো লোক ছিল, তো কিছু লোকদের পাশ দিয়ে অতিক্রম হলো। তাদের যে নেতা বর্ণনা পাওয়া যায় মুশরিক নেতাকে বিষধর কোনো কিছুতে কেটেছে, দংশন করেছে। তখন এই মুসলিমা সাহাবীদের নিকটে এসে তারা বলছে যে তোমাদের মধ্যে হাল ফিকুম মিন রাক, তোমাদের মধ্যে কি আছে কেউ ঝাড়ফুঁককারী? তখন বললেন এই সাহাবায়ে কেরাম, হ্যাঁ আছে অবশ্যই, কিন্তু তোমাদের কাছে আমরা মেহমানি চেয়েছিলাম, মেহমানি করাতে তোমরা রাজি হন। মানে তারা তো মুসাফির, মেহমানের দরকার। তো বলছে তোমাদের কাছে মেহমানি চেয়েছিলাম কিন্তু মেহমানি করতে চাওনি, সুতরাং আমরা এমনিতেই তোমাদের ঝাড়ফুঁক করে দিব না। এরপরে তারা শর্ত করল আল্লাহ কতই মিনাল গনাম, এক পাল বকরি দেওয়ার বিনিময়, এক পাল বকরি দিবে আর এরা কি করবে ঝাড়ফুঁক করে দেবে। এরপর জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি এক পাল বকরি মানে দেওয়া হয়েছিল এবং সাহাবী জাবের তিনি সূরা ফাতিহা পড়ে পড়ে ওই রোগীকে ভালো করেছেন। সূরা ফাতিহা পড়তেন আর মুখে থু জমা করে ওই আক্রান্ত স্থানে দিতেন। এরপরে দেখা গেল যে সূরা ফাতিহার মাধ্যমে এমনভাবে সে মানে তাজা হয়ে গেল যেন তার কোনো অসুখই ছিল না, মানে তাকে কোনো কিছু কামড়ায়নি, দংশন করেনি। তো এই মুশরিকরা তাদের শর্ত পূরণ করতে গিয়ে ওই এক পাল বকরি দিয়ে দিয়েছে। তো এই সাহাবায়ে কেরাম যারা তার সাথে ছিল তারা বললেন যে আমরা একটা ভাগ করে নিই, সবাই মিলে ভাগ করে নিই। উনি বললেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আগে আমরা যাই। উনি কি বলেন, উনি যদি বৈধ বলেন, মানে সূরা ফাতিহা পড়ে যে আমরা রোগীকে রুকিয়া করলাম এর বিনিময়ে এটা দিয়েছে, তো এটা জায়েজ হবে কিনা আগে জিজ্ঞাসা করব, তারপরে ভাগ করব। তো এই কথা যখন বলা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, রাসূল সাল্লাল্লাহু হাসলেন আর বললেন, ওই সাহাবীকে বলেছেন আমা আদরাকা আন্নাহা রুকিয়া, তোমাকে কে জানালো যে এই সূরাটি রুকিয়া মানে ঝাড়ফুঁকের সূরা, আরোগ্যের সূরা। এরপর বললেন তোমরা যা করো ঠিকই করছো, ফাদরিবু লি মাআকুম বিসাহাম, আমারও একটা ভাগ দিয়ে দাও তোমরা, মানে আমাকেও তোমাদের সাথে শরীক করো। মানে তাদের মনটাকে উৎফুল্ল করার জন্য। আর উনি যে রাজি তাদের এই কাজে, এটা বোঝানোর জন্য বলছেন যে ফাদরিবু লি মাআকুম বিসাহাম, আমার একটা ভাগ বসায় দাও। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সূরাটিকে সূরাতুল শিফা বলা হয়, সূরাতুল
রুকিয়া বলা হয়, উম্মুল কোরআন বলা হয়, উম্মুল কোরআন বলা হয়। মানে মা, মূল। তো পুরো কোরআনের মূল হলো সূরা ফাতিহা। হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা হয়েছে, উনি তাবেঈ বিদ্যা, তারা কথাটি কোট করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলেন, হাসান বসরি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য মূল 104খানা কিতাব নাজিল করেছেন। 104খানা কিতাবের এলেমকে 4খানা কিতাবে সীমাবদ্ধ করে দিয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এরপরে উনি আরো বলেছেন যে 4খানা কিতাবের এলেম 1খানা কিতাবে ঢেলে দিয়েছেন, সেটা হলো আল কোরআন বা আল ফুরকান। আর পুরো কিতাবের এলেমটুকু আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো কিতাবের এলেমের সামনের জাস সূরা ফাতিহায় রেখে দিয়েছেন। তার মানে সূরা ফাতিহা যেন 104খানা কিতাবের সামনে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আযীম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো একজন মহান ইমাম এটা কোট না করলে আমি বলতাম না। তার কাছে অবশ্যই এটা একটা প্রমাণিত রেফারেন্স হবে বলেই উনি তার মাজমুউল ফাতাওয়া কিতাবে বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন যে হাসান বসরি বলেছেন যে 104খানা কিতাব আল্লাহ নাজিল করেছে, আর এইভাবে উনি বলেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানা যায় না যে নাজিলকৃত কিতাব মোট কতটি। 104খানা সাহাবী থেকে সরাসরি পাওয়া যায়, হাসান বসরিতেও। তাহলে এই সূরাটি কতটা মহান হাসান বসরির আলোচনা থেকে আমরা বুঝতে পারি। শুধু এই সূরাতুল ফাতিহায় কি এমন বিষয় চাওয়া হয় যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে ফরজ করে দিয়েছেন, কম্পালসারি করে দিয়েছেন সমস্ত মুসল্লিদের জন্য। আমরা সেটাই জানার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এই শুরু করছি, কি শুরু করছি, এখানে একটা বিষয় উজ্জ্বল থাকে। আপনি যেটা শুরু করবেন সেটাই উদ্দেশ্য। আমি আল্লাহর নামে, পরম করুণাময় আল্লাহর নামে খাওয়া শুরু করছি। আমি পরম করুণাময় আল্লাহর নামে খুতবা দেওয়া শুরু করছি। আমি পরম করুণাময় আল্লাহর নামে কি করছি, বক্তব্য দিচ্ছি, বা যে কাজটা করবেন সেটা উদ্দেশ্য থাকে, উজ্জ্ব থাকে। তো বিসমিল্লাহির রহমানির রহিম মানে আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, সমস্ত বিশ্বের রব, সমস্ত জগতের রব। আলামিন বলতে কি বোঝায়? আলামিন বলতে কে বলছেন? মা আদাল্লাহ, আল্লাহ ব্যতীত সবই আলামিন। প্রত্যেকটাকে জগৎ বলা হয়। প্রত্যেক সৃষ্টি একটা আলাম। পিঁপড়া জগৎ, পাখি জগৎ, মৎস্য জগৎ, জীবজন্তুর জগৎ, মানুষ জগৎ, ফেরেশতা জগৎ, এদের সবারই আল্লাহ হলেন রব। রব মানে তাদের মালিক, তাদের সৃষ্টিকর্তা, তাদের পালনকর্তা। আর আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে বললাম আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। তো আমরা তো অনেক সময় মানুষের প্রশংসা করি যে অমুক মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা করেছে, মাশাআল্লাহ তাকে দেখতে সুন্দর লাগে। ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সৌন্দর্যের মালিক ছিলেন, অর্ধেক সুন্দর দেওয়া হয়েছে, তো প্রশ্ন তো হতেই আসে অন্যের। তো এখানে যে বলা হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এর অর্থটা কি? এর অর্থটা হলো যে ঘুরে ফিরে আল্লাহর দিকেই সমস্ত প্রশংসা চলে যায়। মানে ইউসুফ আলাইহিস সালাম যদি এত সুন্দর হয়ে থাকে, না জানে আল্লাহ কত সুন্দর। ময়ূর পাখি যদি এত সুন্দর হয়ে থাকে, না জানে আল্লাহ আরো কত সুন্দর।
এই মানুষকে আল্লাহ অল্প বিদ্যা দিয়েছেন। ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলছেন যে অল্প কিছু তোমাদেরকে ইলম দেওয়া, অল্প কিছু। এটা কি খাদির আলাইহিস সালাম বলেছিলেন মুসা আলাইহিস সালাম বোঝাতে গিয়ে যে দেখো আমার ইলম আপনার ইলম বিশ্ববাসীর ইলম এইরকম, যেরকম এই পাখিটা মানে একটু আগে পাখি ঠোকর মেরে সাগর থেকে কয়েক বিন্দু পানি উঠেছিল, তো বলছেন যে আমার এলেম আপনার এলেম বিশ্ববাসীর এলেমের তুলনা হলো এই আল্লাহর নিকটে, আল্লাহর এলেমের নিকটে বিশাল সাগর, সমস্ত আল্লাহর এলেম, আর ওখান থেকে যতটুকু নেওয়া হলো অতটুকু বান্দার নিকটে। সেই বান্দা অল্প কিছু জানার পরও আল্লাহর প্রদত্ত এলেম থাকার পরও কত কি বিশাল করেছে, আঞ্জাম দিয়েছে। সারা বিশ্বকে আর 1 ঘন্টায় পরিভ্রমণ করা যায় এমনও যান, রকেট ইত্যাদি তৈরি হয়েছে। তাহলে যে আল্লাহ মানুষকে এই শক্তি দিয়েছে সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি না কত শক্তিমান। যে কোনো বিষয় দেখবেন এভাবে ঘুরে ফিরে প্রশ্ন করে আল্লাহর নিকটে আসে। বলা হয় ওস্তাদের পরিচয় ছাত্র দিয়ে হয়। একটা ছাত্র যখন সুযোগ্য হয় তখন ছাত্রের মাধ্যমে ওস্তাদের প্রমাণ হয়। তারা আসলেই শেখুল ইসলামের মধ্যে অনেক যোগ্য ব্যক্তি ছিলেন, যার কারণে তার ছাত্র ইবনুল কাইয়িম উনি একজন বড় পণ্ডিত ইমাম। তো ছাত্রের প্রশংসাটা ওস্তাদের প্রশংসা হয়ে যায়। ছাত্র যদি এত বড় হয় ওস্তাদ আরও না জানে কত বড়। তাহলে ঘুরে ফিরে প্রশংসা সমস্তটুকুই আল্লাহর জন্য। এইভাবে আমরা নিলে আর সমস্যা থাকবে। আর রহমান আর রহিম দুটোতে পার্থক্য কি? আমরা তো বাংলায় বলি দয়ালু পরম করুণাময়, প্রায় একই, কিন্তু আরবিতে সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন রহমান এই গুণ ধারণ করে থাকেন এই পৃথিবীর বুকে আল্লাহ এই গুণের মাধ্যমে তিনি সবাইকে রহম করে থাকেন। সে কাফের হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, সবাইকে দেন। কিন্তু রহিমটা শুধুমাত্র আখিরাতের জন্য প্রযোজ্য, মানে মুমিনদের জন্যই আল্লাহর এই রহমত এবং এই নামটা পরিগ্রহণ করা হয়ে থাকে। আল্লাহ এই নামটা নিজের জন্য পরিগ্রহণ করেছে রহিম। অবশ্য এখানে হাদিসে পাওয়া যায় রহমান আর দুনিয়া ওয়াল আখিরা, আপনি দুনিয়া এবং আখিরাতের রহমান। তো বেশিরভাগ রহিমটা, এই রহিম নামক গুণবাচক নামটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের শানে, মুমিনদের ক্ষেত্রে ব্যবহার পরিগ্রহণ করে থাকে। আর কিছু কিছু মুমিনের ক্ষেত্রে রহিম শব্দটুকু উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। রহিম শব্দটুকু বিল মুমিনিনা রাউফুর রহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সম্পর্কে বলেছেন যে উনি মুমিনদের প্রতি বিল রাউফুর রহিম, কোমল এবং দয়ালু। তাহলে দেখা যাচ্ছে যে রহমান সাধারণত অন্য কারো সামনে ব্যবহার হয় না, কিন্তু রহিমটা মানুষের সানাম ব্যবহার হয়ে থাকে। মানে মানুষ কোনো মানুষকে আল্লাহ রহিম বলেছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে রহিম বলেছে। আর একটা বিষয় বুঝলাম যে রহিম শব্দটা, এই নামটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আখিরাতের জন্য খাস করে দেবেন, মুমিনদের জন্য। রহমান সবার জন্য প্রযোজ্য, রহিমটা শুধুমাত্র মুমিনদের সামনে। এভাবে দুই নামে পার্থক্য আছে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন মানে কি? মালিক মানে মালিক, মানে বিচার দিবসের মালিক। দিন মানে বিচার দিবস। দিনের একাধিক অর্থ হয়। দিন মানে বিচার দিবস, দিন মানে বিচার, দিন মানে হয় প্রতিদান, দিন মানে হয় আপনি যেটা নিয়ে ইবাদত করছেন, যে দিনকে পালন করে সেটাই একটা দিন। দিন মানে কোনো ব্যক্তির আদর্শ। তো মালিক ইয়াউমিদ্দিন মানে কি? ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক। তাহলে কি আল্লাহ অন্যান্য দিবসের মালিক নন, শুধু বিচার দিবসের মালিক?
এটা এজন্যই বলা হয়েছে যে এই দুনিয়াতে অনেক রাজা বাদশাহ আছে যারা দাবি করে থাকে যে এটা আমার রাষ্ট্র, এটা আমার সরকার, কিন্তু এই সরকারের মালিক যে আল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন কি? আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সরকারকে যেমন মাধ্যমে বিতাড়িত করবেন, লাঞ্ছিত করবেন, কল্পনাও আঁকতে পারবেন। মানে কিভাবে যে বিতরণ হয়ে গেল, তাহলে প্রকৃত মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য সূরা ইমরানের ভিতরে, আল ইমরানের ভিতরে আল্লাহ বলছেন, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন, তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আপনি সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা আপনি জালিল করে ছাড়েন, অপমানিত করে ছাড়েন। এগুলো সব আল্লাহর হাতে, এগুলো সবই মালিক আল্লাহ। কিন্তু এই দুনিয়ার বুকে মালিক মালিক, এটার মালিক এই, ওটার মালিক এই। কিন্তু কিয়ামত দিবসটা এমন একটা দিবস যে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব, কে রাজত্ব চালাচ্ছে? কেউ কথা বলবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মৃত্যু দিয়েছেন, সবাই এখন মৃত্যুপুরীতে পরিণত। লিমানিল মুলকুল ইয়াউম, কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলার থাকবে না। আল্লাহ তখন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে এই দিবসের, বিচার দিবসের মালিকানা মহাপরাক্রমশালী আল্লাহর জন্য। তাহলে ওই দিবসে দাবি করার কেউ থাকবে না। এখন কিন্তু দাবি করে, যদিও একসময় বুঝতে পারে না রাজত্বটা আসলে আল্লাহর। সবাই শুধু মালিকি ইয়াউমিদ দিনে কয়েকটা কেরাত রয়েছে। একটা হলো মালিকি ইয়াউমিদ দিন, একটা হলো মালাকা ইয়াউমাদ্দিন। একটা মালিকি ইয়াউমিদ্দিন, একটা মালিকি, মালিক মানে রাজা, মালিক তো বুঝলেন, আলিফ দিন হামজা দিন, মালিক মানে মালিক। একটা মালিক মানে বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন মালিকুল মুলুক, সমস্ত বাদশাদের বাদশাহ, ঠিক আছে। আর হলো মালাকা ইয়াউমাদ্দিন, তিনি বিচার দিবসের মালিকানা লাভ করেছে, ওনার হাতে রাজত্ব। কথাগুলো ঘুরে ফিরে একই। তো এগুলি কেরাতের ভিন্নতা, এগুলো কেরাতের ভিন্নতা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর মানে কি? আমরা আপনারই ইবাদত করি, আপনার নিকটেই সাহায্য চাই। আমরা আপনারই ইবাদত করি, আপনার নিকটেই সাহায্য চাই। এরপরে দোয়া করা, আসল দোয়াটা এখন শুরু হয়েছে। উলামায়ে দ্বীন বলেন যে এটা দোয়ার একটা আদব। প্রথমত আল্লাহর প্রশংসা করা হলো, এরপর নিজের পরিচয় দেওয়া হলো। আল্লাহর সাথে কী পরিচয়? যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর নিকটেই আমরা সাহায্য। তারপরে মেন দোয়া শুরু হয়েছে। এই জন্য এই দোয়ার আদব হলো যে আপনি আল্লাহর প্রশংসা করবেন আগে, হাদিস থেকে জানা যায়। এরপরে দৌড় পাঠ করবেন, এরপরে আপনার দোয়া যা বলার সেটা আল্লাহর নিকটে নিবেদন করবেন। এবং দোয়া করাটা এতটাই আল্লাহর নিকটে প্রিয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আপনি অনেক কিছু চাচ্ছেন বিভিন্ন শব্দে, দোয়া করছেন আল্লাহর নিকটে, কিন্তু সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কিছু চাওয়া হয়েছে, চাওয়া। আগের যুগে রাজা বাদশাহদের কিছু চাটকার ছিল, কবি। কবি খালি বলতো যে আমার এ রাজা এতটাই মহান, মানুষ না চাইতে দিয়ে দেয়, না চাইতে দিয়ে দেয়। এই যে প্রশংসা হলো, এখন না দিয়ে পারে, কিছু চায়নি, কিন্তু সে কবি কিছু চায়নি, কিন্তু এমনভাবে বলছে না চাইতে দিয়ে দেয়। তাহলে দোয়া অনেক সময় এইভাবেও হয় যে আল্লাহর প্রশংসা করছেন, আপনি কিছুই চাননি, কিন্তু এতেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান।
যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ ওয়া আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এক শ্রেণীর বিভ্রান্ত বলা যায় হেদায়েত থেকে বিচ্যুত, প্রকৃত হেদায়েত থেকে নিজের তৈরিকৃত অজিফা বানিয়ে নিয়েছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে থাকে। আমাদের শুধু তাদের জন্য, আমাদের জন্য হেদায়েত কামনা ছাড়া আর কিছু করা নেই। ওনাদের গ্রুপের অনেক আলেম বলেছেন যে না, এগুলো বাদ দেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির অসম্পূর্ণ জিকির করে কোনো লাভ নেই, বেদাত জিকির হল। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ দুটি রকম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটা কার জিকির? এই পর্যন্ত যদি বলেন নাস্তিকের জিকির, ডারউইনের জিকির, দেয়ার ইজ নো গড। ডারউইন বলতো আমাদের ওনার সাথে বক্তৃতা জগতে চা খাওয়ার জন্য জিকির যখন শুরু করে, চা খাওয়া জিকির বলা যেতে পারে, লা ইলাহা, উনি খাচ্ছেন চা, আর বাকিরা বলছে ইল্লাল্লাহ, কারোটাই কোনো কিছু হলো না। লা ইলাহা মানে কি? নাস্তিকের জিকির, কালমাসের জিকির। আর এটাকে ইল্লাল্লাহ, অনর্থক, এটা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। হোয়াট ইজ দিস? আল্লাহ রাসূলকে জীবনে একটা দিনের জন্য বলেছেন, একটা মুহূর্তের জন্য বলেছেন ইল্লাল্লাহ। যদি না বলে থাকে, আপনি কেন পণ্ডিত বেশি বেশি পয়সা, এই জন্য তো হয়। আজ দেখেন রাসূল সাহেবের এখানে দুটা ঈদ, যে যত বেদাতি ওর ঈদ তত বেশি। আজ আমরা দেখতে পাই সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, আর ওর না সে দলিল, না কোরআনে না হাদিস, মানে বেদাত আর পেট পরিবহন, যার ফলে এই জাতীয় কথাগুলি বলে। সকল ঈদের সেরা ঈদ যদি হয়ে থাকে, দলিল থাকতে হবে না। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আল্লাহ শিখিয়েছেন যে দলিল দাও যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। দলিল দাও যদি সত্যবাদী হয়ে থাকে, মানে সত্যবাদী দলিল দিয়ে কথা বলে, আর মিথ্যা আমাদের কোনো দলিল লাগে না। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ খালাস। কিন্তু আল্লাহ রাসূলকে জিকির দিয়েছেন, না দেয়নি। সাহাবা কেরাম দিয়েছেন, না দেননি। আইম্মায়ে মুজতাহিদিন এই জিকির মেরেছেন কোনোদিন? না, তারাও করেন। এই যে সমস্ত ঈদের সেরা ঈদ, এই ঈদগুলি কোথেকে আসে? 700 হিজরির পরে এগুলো জন্ম নিয়েছে, মহাতারে 500 ইত্যাদি। এক কথায় 4 ইমামের যুগ পার হয়ে গেছে। এই কথিত বিদআতি ঈদ তারা চোখেও দেখেনি, এখন বলা হচ্ছে যে এটা সেরা ঈদ। এই জন্য শেখ সালেহ ফাওজান বলেছেন যে এই উম্মতের ভিতরে ইয়াহুদ নাসারা থেকেও বেদাতি ক্ষতি করে, বেদাতকারী ক্ষতি করে। আবার কেউ কেউ বলেছেন বেদাতিরা নাসারা হাযিল উম্মাহ, না এই উম্মতের মানে নাসারা, মানে দলিল ছাড়া কাজ করা, দলিলের তাওয়াক্কুল না করা, শুধু কাজ আর কাজ, মেহনত আর মেহনত। এটা মেহনতটা করার হাদিস ভিত্তিক হলো কি হলো না, এটা তার দেখার সময় নেই। সমাজ শুদ্ধি। তাহলে এই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা, এটি একটি মহান সূরা, এর অনেক ফজিলত আমরা জানতে পারলাম। নামাজ হবে না, বিশেষ করে একক ব্যক্তির, এই ইমামের নামাজ হবে না যদি সূরা ফাতিহা না পাঠ করে। শুধু ইখতিলাফের জায়গা হলো ইমামের পিছনে নামাজ হবে কি হবে। অনেকগুলি মত রয়েছে, 3টা গুরুত্বপূর্ণ অভিমত। 3টার ভিতরে 2টা মত একবারে উত্তর মেরু দক্ষিণ মেরু চলে গেছে। কিছু ইমাম বলছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সে জাহারি কেরাত হোক, সিররি কেরাত হোক, যেই কেরাতই হোক না। এটা কার? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মত। পক্ষান্তরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না, ইমামের কিছু নেই, কোনো নামাজই লাগবে না, জাহারি হোক সিররি হোক। 2 থেকে 2 মত চলে গেছে না। মধ্যখানে আরেকটি মত হলো সূরা ফাতিহা পড়া লাগবে যদি সিররি সালাত হয়, মানে যোহর আসর, যে সালাতে নীরবতা অবলম্বন করে থাকে, জোরে কেরাত করা হয়।
যে সালাতে ইমামের কেরাত শুনতে পাচ্ছে মুক্তাদিরা, সেখানে না পড়লেও চল। এটাকে আল্লামা নাসির আলবানী বলেছেন আদাল আকওয়াল বলেছেন, সব থেকে ইনসাফপূর্ণ কথা। এখন আপনি গ্রহণ করেন বা ছাড়া আপনার ব্যাপার। এই মতটাকে ইমাম আহমদ বিন হাম্বল গ্রহণ করেছেন, মর্মে কিছু বর্ণনা পাওয়া যায়। তবে তার আর একটা প্রসিদ্ধ মত, সূরা ফাতিহা পড়া লাগবে না জাহরি নামাজে, সেহরি নামাজেও ফরজ নাই। যদি কেউ পড়লো, ভালো কাজ করলো, কিন্তু ওয়াজিব বলার পক্ষে না। এলমি আমানত হিসেবে এগুলো বলছি। কিন্তু আমাদের এমনও ভাই আছেন যে কোনো একটা মতকে লালন করার পরে কঠিন হয়ে গেছে সিরিয়াস আর একটা মতের ওপর, যে একবারে বাতিল, ওদের নামাজ বাতিল মানে কাফের, কোন দিকে নিয়ে গেছে ফতোয়া। তো যদি এভাবে বাতিল করা হয়, অন্তত হাফ ডজন সাহাবীর নামাজ বাতিল হয়ে যাবে। বুঝেছেন? তারা সূরা ফাতিহা না পড়ার পক্ষে বলেছেন, সূরা ফাতিহা তোমার পড়া লাগবে না, ইয়াকফিকা কিরাআতুল ইমাম। এবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইবনে ওমর এরকম মত রয়েছে। এইভাবে শেখ আলবানী গণনা করেছেন। তাতে দেখা গেল যে এই মতটি অনেক সাহাবী থেকে বর্ণিত। বলা যেতে পারে মেজরিটি সাহাবীর বর্ণনা যে সূরা ফাতিহা পড়া লাগবে না। এখন কেউ ব্যাখ্যা করেছে সূরা ফাতিহা পড়া জরুরি না সেহরি নামাজ ছাড়া, তাদের বাণীগুলিকে এভাবে তারা নাজিল করেছে। কিন্তু অন্যান্য উলামায়ে কেরাম বলছে যে না, ইমামের কেরাত যথেষ্ট, তোমার আর লাগবেই না। তবে শেখ আলবানী যেটা বলছে, এটা আদাল আকওয়াল, সব থেকে বলা যেতে পারে ইনসাফপূর্ণ কথা, যে সূরা ফাতিহা আপনি পড়বেন সেহরি নামাজে, অবশ্যই পড়বেন। আর জাহরি নামাজে যদি আপনি ভালো করে শোনার দায়িত্ব নেন, তাহলে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছে যে চলবে ইনশাআল্লাহ। কারণ সূরা ফাতিহা আপনার সামনে জোরে করে ইমাম পড়ছে, আর আপনি আরেক কেরাতে ব্যস্ত। তো কার জন্য পড়ছে? ইমাম পড়ছে আর আপনি আলাদাভাবে পড়ছেন। তো উনি বলছেন যে এই মতটাকে বেশ কিছু উলামায়ে কেরাম গ্রহণ করেছে। এই জন্যে যে জাহরি নামাজে ইমাম তো জোরে কেরাত করছে, তো আমরা উভয় মতকে সমন্বয় করতে গিয়ে বলতে পারি যে সূরা ফাতিহা পড়াটা যদি আপনি ওয়াজিবও মনে করেন, ইমামের সাথে সাথে পড়বেন, ঠিক না? ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কেরাত করা হয় তোমরা তখন ভালো করে শোনো, চুপ থাকো, যাতে করে তোমার রহমত প্রাপ্ত হয়। তো এই আয়াতের আলোকে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে ইমামের ফাতিহা পড়াকালীন কেউ পড়বে না, চুপ করে শুনবে। কারণ আল্লাহ এটা বলেছেন। নামাজের বাইরে যদি চুপ করে শুনতে হয়, নামাজের ভিতরে আপনি আরও চুপ থাকবেন না, এটাই স্বাভাবিক। সূরা ফাতিহা কখন পড়বেন এ বিষয়ে ইখতিলাফ আছে। তবে সব থেকে ইনসাফপূর্ণ কথা যেটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলে থাকেন, যে ইমামের সাথে সাথে নয়, ইমামের সাথে আপনি ইমামকে ওভারটেক করে ফেলেন, অবশ্যই হয়তো আর রহমান রহিম পাঠ করছেন, আপনি আগে শেষ করে দিয়েছেন, এটা তো ঠিক নয়। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমামকে নিয়োগ দেওয়া হয়েছে তার অনুসরণ করার কারণে। তো অনুসরণ তো হলো না, সূরা ফাতিহা পড়তে গিয়ে আপনি আগে গিয়েছেন, তার আগে পড়ে নিয়েছেন। শেখুল ইসলাম তাইমিয়া সহ বেশ কয়েকজন বলছে যে এটা কোনো দলিল নেই, ইমাম সূরা ফাতিহা পড়বে আপনিও পড়বেন সাথে সাথে, না, আপনি পরে পড়েন। অথবা ফি সাকাতাতিল ইমামরা যখন নীরব থাকে, সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত পাঠের পরে নীরব থাকা নিয়ম, ওই সাকাতাতের জায়গায় পড়বে, যখন নীরব থাকবে তখন পড়ে নেবেন। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইমাম বললেন, আপনি এরপর বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আগেই না, বা তার সাথেও একসাথেই শুরু করা। আর কিছু কিছু তাবির ফতোয়া হলো যে ইমাম সূরা ফাতিহা পাঠ করা শেষ করুক তখন তুমি পড়ো। এটাকে শেখ ইবনে উসাইমিন সৌদি আরবের বড় আলেম, এটাকে উনি গ্রহণ করেছেন। তার কথা হলো সূরা ফাতিহা শোনা ওয়াজিব, সূরা আরাফের আয়াত ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কেরাত করা হয় তখন তোমরা চুপ থাকো, ভালো করে শোনো।
যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও। তো শেখ ইবনে হোসেন বলছেন যে চুপ থাকাটা ফরজ ইমামের সূরা ফাতিহা পড়াকালে। এখন ওনার মত হলো শোনাও ফরজ, পড়াও ফরজ। তোমার একটা ফরজ আদায় হলো শোনার, এখন তুমি বাকি কেরাত ইমাম যে করবে, ইমামের জন্য বাকি কেরাত ফরজ নয়, তোমার জন্য শোনা ফরজ নয়। তোমার জন্য যেটা ফরজ সূরা ফাতিহা বাকি আছে, কারণ কিছু হাদিসে বলা যায় যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এখন শোনার ফরজ শেষ, এখন পড়ার ফরজ পড়ো, বুঝছেন? এই গোটা আরব জাহানে ইমাম সূরা ফাতিহা পড়াকালীন পড়ে না, পরে পড়া হয়। এবং কেউ কেউ বলছেন একবারে ভিত্তিহীন, মানে আপনি ইমাম কেরাত করছে ওর আগে পড়ে অথবা ওর সাথে প্রতিযোগিতা চালিয়ে দিয়ে যাচ্ছে, এটা তো কোরআন কারিমে আদবের খেলাফ হয়ে গেছে। শেখ হাসিনা তাই বলেন যে গ্রহণযোগ্য কোনো ইমামের মত নয়। ইমাম সূরা ফাতিহা পড়ছে, আপনার সঙ্গে ঝগড়া লাগাই দিয়েছে, মানে আপনি কে কার আগে পড়ছে বোঝা যায় না, ভালো করে মনোযোগ নাই। ইমাম যে সূরা ফাতিহা পড়ছে জোরে জোরে, মনোযোগ নেই, আপনি আপনার ফাতিহা পড়ার জন্য গেছেন। তো আশা করি বুঝতে পেরেছি সমস্ত শুধু। তারপরে একটা লাখি বিষয় যেটা যেটা ধরে আছেন ধরে থাকতে পারেন, কিন্তু হার্ডলি অবস্থায় যাবেন যে না ওরটা বেঠে এরকম কিছু বলবেন। তাহলে এই সূরার আমরা আলোচনা করতেছিলাম মালিকি ইয়াউমিদ্দিন, এখানে আমরা এসে ঠেকেছিলাম। তো মালিক মানে আশা করি বুঝতে পেরেছি, দিন মানেও বুঝতে পেরেছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে আমরা আল্লাহর নিকটে নিবেদন করছি, বলছি ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই। তার মানে ইবাদত শুধু হবে আল্লাহ তাআলা, এবং সাহায্য চাওয়া হবে শুধুমাত্র আল্লাহ তাআলা। কিন্তু আমরা আসলে দেখা থেকে সাহায্য চাই তো 10 টাকা 20 টাকা 5,000 টাকা, ভাই বলি যে ভাই আমাকে একটু দেন, ধার দেন, চাই না? তো কেমন হলো? ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, রাসূল অন্য হাদিসে বলেন যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। এর মানে শেখ ইবনে হোসাইন বলেছেন যে আসলে চাওয়াটা আল্লাহর নিকটই চাইবে, এই বিশ্বাস রাখবে যে আল্লাহ যদি দেওয়ার পক্ষে থাকে তাহলে আপনার ওই কাঙ্ক্ষিত লোক দিতে বাধ্য, দিবেই আপনাকে। তাহলে কে মূলত সাহায্য করলো? আল্লাহ সাহায্য করছে, ওর হৃদয়টাকে গলিয়েছে আপনার উপর। আর যদি আল্লাহ না দিতে চান আপনাকে, ওই লোক কিন্তু আপনাকে কিছুতেই দিবেন না। তাহলে কে সাহায্য করলো? তো এই আকীদা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর কিছু বিষয় রয়েছে কেউ সাহায্য করতে পারে না, এমন অনেক বিষয় রয়েছে। যেমন জীবিতকে মৃত করা, মৃতকে জীবিত করা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ক্রমে মৃতকে জীবিত করেন ক্ষণেকের জন্য, তাও আল্লাহর অনুমতি। আর কিছু ভণ্ডপীর বলে হুম বিইজনি, আমার অনুমতি উঠে দাঁড়া, মানে মুসা আলাইহিস সালাম ফেল, ঈসা আলাইহিস সালামও কি ফেল হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেন আমার অনুমতি দাঁড়াও, আর ওই পীর সাপের বড় পীর কম বেজনে আমার অনুমতি দাঁড়া, মানে আল্লাহর অনুমতি লাগে না। এগুলো সবই কি ইসলামের নামে ভণ্ডামি, এগুলো ধর্মদ্রোহিতা, ইসলামের লেবাসে ইসলামের বিরুদ্ধাচরণ করা এবং কুফরি বাক্য। সমস্ত শুধু আশা করি আমরা বুঝতে পেরেছি। আর ইবাদতটা শুধু হতে হবে আল্লাহ, ইবাদতে কোনো কনসিডার নাই, অন্য কারোর জন্য ইবাদত আপনি করতে পারবেন না, এটা আমরা সবাই জানি। কিন্তু মাজার পূজারীরা মনে হয় জানে না যে বর্তমানে মাজারগুলি গুঁড়িয়ে দিচ্ছে ছাত্র আন্দোলন না কারা, কে বা কারা গুঁড়িয়ে দিচ্ছে, তবে কাজটা ভালোই করেছে, খারাপ না। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আলী যাও, যেখানে তুমি উঁচু কবর পাবে সমান করে দেবে, আর যেখানে তুমি মূর্তি পাবে গুঁড়িয়ে দিবে বা ফটো পাবে মিটিয়ে দিবে। আলী রাদিয়াল্লাহু আনহু সেটাই করেছে। এক মাজার পূজারীকে দেখলাম, বলছে যে এগুলো মুশরিকদের কবর, কিন্তু ওলি আল্লাহদের কবর গোড়ানো যাবে না, হবেই বড় বেয়াদবি, বদদোয়ায় ধ্বংস হয়ে যেতে পারে। তো অত্যন্ত আপত্তিকর বিষয় যে লেবাসধারী দেখতে আলেম, কিন্তু আসলে ব্রেনটা আবু জেহেল থেকে অনেক কিছু,
শিরিক এবং বিদআত কুফরে পরিপূর্ণ হয়ে রয়েছে, অথচ সেও একজন আলেম। এগুলো সমস্ত বিষয় অযোগ্যতার এবং জ্ঞানহীনতার পরিচয়। তাওহীদের জ্ঞান নাই বললেই বলা যেতে পারে এই সমস্ত লোকদের বিরুদ্ধে। মাজার এগুলি গড়ার জিনিস না, এগুলি ভেঙে ফেলার জিনিস। যা হোক, যে করছে, যারাই করছেন কোরআন সুন্নাহ মোতাবেক বলেই আমাদের মনে হয়। তো এগুলো ইবাদতের ওসিলা, আল্লাহর ছাড়া অন্য কারো ইবাদতের ওসিলা। এই যে বাবার কাছে গিয়ে বলছে, বাবা ছেড়ে দাও, মেয়ে দাও, বড় বিপদে আছি। এদিকে শিয়ারা বলে, ইয়া হোসাইন, ইয়া হোসাইন, ইয়া আলী, ইয়া আলী। আরে হোসাইন তোমাকে কি দিবে? হোসেন রাদিয়াল্লাহু আনহু উনি নিজেই তো কারবালা মানতে হয়ে শহীদ হয়ে মারা গেলেন। মূর্খ, তুমি তাকে এখন ডাকছো ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। আলী রাদিয়াল্লাহু কি দিবেন? আলী রাদিয়াল্লাহুকে হত্যা করা হয়েছে না? তাকে হত্যা করেছে আব্দুর রহমানের মুলজিম, তাকে হত্যা করেছে। তাহলে যিনি নিজেকে রক্ষা করতে পারে না, তার নিকটে তুমি সাহায্য চাচ্ছ, কত বড় অধম, কত বড় পাপিষ্ট, কত বড় মুশরিক হলে এই আচরণগুলি বেরিয়ে আসে যে পীর বাবা এই করবে, সেই করবে। কবর থেকেও পীর বাবা কি করছে? গাড়িকে এক্সচেঞ্জ করে দিচ্ছে নাকি? এই জন্য চাঁদা দেয়। প্রত্যেকটা মাজারে দেখবেন গাড়ি থামিয়ে চাঁদা দেওয়া হয়। ড্রাইভারদের যদি বলে কেন চাঁদা দিচ্ছেন, বলছে যে চাঁদা যদি না দেই এই 2-4 টাকার জন্যে পীর বাবা রেগে গিয়ে তখন গাড়িটাই এক্সচেঞ্জ করে দিবে। এত বড় রিস্ক নেওয়া যায়? তখন বলা হয়েছিল যে আপনার পীরটা কি আসলে খনি সন্তান ছিল নাকি? আচ্ছা, বেয়াদবের মতো কথা বলছেন। আমার পীর তো অনেক ভালো ছিল, আরো মানুষকে দান দক্ষিণা করতো, গরিবের পাশে থাকতো। তখন এরকম কথা বলছি তো বলবোই তো এরকম কথা, যে পীর এত ভালো ছিল, মরে যাওয়ার পরে এত খারাপ হয়ে গেল যে 50 টাকা 100 টাকা না দিলে গাড়িটাই এসে, মানে এতগুলো জানার কোনো মায়া নেই, এত বড় সন্ত্রাসী হয়ে গেল পীরটা। নাউযুবিল্লাহি মিন যালিক। মিশরের এক ঘটনা, পীরের দরবারের দরজা নিয়ে হাঁটা দিয়েছে একজন। তখন মুরিদরা হয়েছে, এই পীর সাহেবের দরজা নিয়ে কোথায় আসে? পীর সাহেব আমাকে দিয়েছে। পীর সাহেব গরিব মানুষ না, আমাকে দিয়েছে বলছে। প্রধান বলছে, আর কি মৃত মানুষ দিতে পারে? মিথ্যা কথা বলছো পীরের নামে। মৃত মানুষ যদি না দিতে পারে দরজা, তো এ কিভাবে আপনাদের ছেলে দেবে, মেয়ে দেবে? এগুলো কি মানে যৌক্তিকভাবে তাকে বোঝান, মুশরিককে যুক্তি দিয়ে বোঝান। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে বুঝিয়েছিলেন। যখন তারা বলছে মূর্তিগুলোকে কে এরকম করলো, মানে হাত পা ভেঙে দিয়ে তছনছ করে শুধু বড় মূর্তিটা বাকি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কেউ আনলো যে উনি এই মূর্তিগুলি বিষয়ে কথা বলতেন। আনা হলো যে ইব্রাহিম তুমি কি এটা করেছো? উনি বলেছিলেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই মূর্তিগুলো যিনি বড় উনি এটা করা হবে, মানে রেখে গিয়েছেন যে কোনো কারণে, যার ফলে এই অবস্থা করে দিয়েছে, সবটুকু ভেঙে ফেলছে। তখন তারা বলছে তুমি তো জানো ইব্রাহিম এরা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন কথা যদি বলতে না পারে, উপকার অপকার কিছুই যদি করতে না পারে, কেন তোমরা পূজা দাও? তারপর মাথাটা একটু হেট করে, মানে একটু চিন্তার উদ্রেক হলো তাদের বিবেকে। পরক্ষণে মুশরিকগুলো পোল্টি মারল, বললো যে একে কি করো, একে পুরাও, একে আগুনে জ্বালাও, তোমাদের মাহবুদকে সাহায্য করো। মাহবুদ কত অসহায়, তারই সাহায্য করা লাগবে না। শেষ পর্যন্ত কি হয়েছিল সবাই আপনারা জানেন। সরাসরি এই মুশরিকগুলির আকীদা অতীতের আবু জাহাল, আবু লাহাব থেকেও যখন একজনকে দেখলাম, সে বলছে আল্লাহর কাছে সব চাইতে হবে, পীরবার কাছে চাও, টিকিট চাও, সৌদি আরব যাওয়ার টিকিট দিবে। আর মিথ্যাবাদী সুফি পাকিস্তানের একটা মুসিবত, এবং এই পীরটা পাকিস্তানের। ও বলছে ইউটিউবে এখনো দেখবেন, বলছে যে আমি পাকিস্তানে গেলাম, আমাকে সম্মান করা কেউ পারেন, কাউকে আমি পেলাম না। পরে শেষে ওখানে যে তাহের কাদেরি,
তাহের কাদেরী কেমনে কেমনে চিনতে পেরেছি। তখন তাহের কাদেরীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলছেন যে আমাকে কেউ চিনল না, পাকিস্তানে আসলাম, কেউ কদরও করলো না। তখন উনি বলছেন গোস্তাকি মাফ কিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, বেয়াদবিটা মাফ করে দিন, আপনাকে চিনতে পারি তাই সম্মান করেন, আপনাকে আমি সম্মান করব। তখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে তাহের কাদেরী, তুমি ঠিক, তোমার সংগঠন ঠিক, আর একটা কাজ করবে, আমি মদিনা থেকে এসেছিলাম টিকিট কিনে, টিকিট কেটে এসেছিলাম, এই টিকিটটা দয়া করে তুমি দিয়ে দিবে, টিকিটের টাকাটা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরও উনি টিকিট কেটে এসেছেন, বিমানের টিকিট। তাই তাহের কাদেরীকে বলে দিয়েছে, ঠিক আছে তুমি আমাকে চিনতে পেরেছো, আমি যখনই আসবো পাকিস্তানে টিকিটের টাকাটা দিয়ে দিও। কত বড় মিথ্যাবাদী দাজ্জাল! তারপর লক্ষ্য করে দেখেন ওর মরিদের শেষ, লক্ষ লক্ষ মরিদ, এগুলো মরিদ না, আসলে মারিদ, মানে কঠিন, মানে বিভ্রান্ত। সমাজ শুধু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার নিকটে সাহায্য চাই। আশা করি বিষয়টা বুঝতে পারেন যে ইবাদত কোনো সময় কারোর জন্য হবে। তবে একটা বিষয় ব্যাখ্যা সাপেক্ষ, এই যে সেজদা দেওয়ার বিষয়টা, সেজদা তো ইবাদত। ইউসুফ আলাইহিস সালামের ছেলেরা, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে যারা, ইউসুফের 11টা ভাই, তারা কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সেজদা করেছিল এবং তার বাপ মা সেজদা করেছিল। মিশরে যখন উনি আত্মপ্রকাশ করলেন বাদশাহ হিসেবে, তখন সম্মান হিসেবে সেজদা করেছেন। অনেকভাবে আমরা জানতে পারি যে ইবলিস সেজদা থেকে বিরত হয়েছিল, সবাই সেজদা করেছে, ফেরেশতারা যখন সেজদা করতে বললেন। এটা সেজদা কিসের সেজদা? তাহলে কোন ধর্মের সেজদা বৈধ? উলামায়ে দ্বীন বলছে যে ইবাদতের সেজদা কোন ধর্মেই বৈধ ছিল না। এমনকি যখন আল্লাহ আদমকে সৃষ্টি করে তাকে সেজদা করার নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে, সেই সেজদাটা ইবাদতের সেজদা ছিল। এটা কিসের সেজদা ছিল? সম্মানের সেজদা, শিক্ষাগুরুকে সম্মানের সেজদা ছিল। অনুরূপভাবে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এবং তার বাপ মা সেজদা করেছেন। এটা একটা স্বপ্নের প্রতিফলন। উনি স্বপ্নে দেখেছিলেন যে 11টা তারকা এবং সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখেছি তারা আমাকে সেজদায় অবনত রয়েছে, সেজদা কথা দেখেছি। তো এটাই উনি বলেছিলেন যে বলেছিলেন বাবা, এটাই হলো আমার সে স্বপ্নের ব্যাখ্যা, যেটা দেখেছি। তো আমার প্রশ্ন হলো যে ইউসুফ আলাইহিস সালাম ভাইরা সেজদা দিলেন বা তার বাপ মা সেজদা দিলেন, মা বলতে খালা বলেন বা মা বলেন, সেদিকে যাচ্ছেন। অনেকে বলছেন ওটা ওনার আসলেই মা, অরিজিনাল মা ছিল। রাফা আবওয়াইহি আলাল আরশ, আল্লাহ বলছেন, সুস্পষ্টভাবে বলছেন যে উনি তার পিতা মাতাকে আরশের উপরে উন্নীত করবেন। এখানে বলেন মা আর খালা তো বলেননি, আমরা খালার টেনে আনবো কেন? তো যাই হোক, এই যে সেজদাটা করা হলো, এটা তো কোরআনে বলা আছে। ভণ্ডপীররা কিন্তু এগুলো দিয়ে দলিল দেয়, বলে দেখো কোরআন কি বলা হয়েছে। আমাদেরও তো প্রশ্ন, এই সেজদাটা কিসের সেজদা ছিল? উলামায়ে দ্বীন বলছেন যে এই সেজদা ছিল তাকরীম, সুজুদ তাকরীম, সম্মানের সেজদা। আর ইবাদতের সেজদা কোন ধর্মে কোন সময়ে বৈধ রাখা হয়। এমনকি আদম আলাইহিস সালামের সেজদাটাও ইবাদতের সেজদা ছিল, সম্মানের সেজদা ছিল। ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করা হয়েছিল তাদের ভাইয়ের পক্ষ থেকে, বাপমার পক্ষ থেকে, এই সেজদা ইবাদতের সেজদা ছিল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে যদি আমি কাউকে নির্দেশ করতাম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, তাহলে মহিলাকে নির্দেশ করলাম যেন তার স্বামীকে সেজদা করে। এমন কেমন কথা বলে? তাহলে সেজদা এইভাবে বলেছে রাসূল। এর ব্যাখ্যা উলামায়ে কেরাম বলে যে হ্যাঁ ঠিকই আছে, কিন্তু এটা ইসলাম ধর্মের বৈধ নয়। তবে এই সেজদা কোন সেজদার কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সুজুদ ও তাকরীম, সম্মানের সেজদা। মানে স্বামীটা এতটাই সম্মানিত, এতটাই মর্যাদা মণ্ডিত
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কাউকে সেজদার নির্দেশ করতাম আল্লাহ ছাড়া, তাহলে মহিলাদেরকে নির্দেশ করতাম তাদের স্বামীকে যেন সেজদা দেয়। এটা ছিল তাকরিম, ছোট তাকরিম, সম্মানের সেজদা, এবাদত সেজদা নয়। আর আসলে আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূলকে এটা বলেছেন, আমি যদি এবাদত কারোর জন্য করার নির্দেশ করতাম তাহলে মহিলাদের বলতাম স্বামীর এবাদত করো, বলা হয়েছে, সেজদার কথা বলা হয়েছে। তাহলে একটা সেজদা তাওহীদের সেজদা, আর মাজার পীর এগুলো কিন্তু এগুলোই করে থাকে বেশিরভাগ। যে ওর পীরকে মনে করে একজন রব, তার বিপদ উদ্ধার করতে হবে, তাকে ছেলে দিবে, মেয়ে দিবে, সব কিছু দিবে। এই মুশরিকগুলি কিন্তু এই সেজদার মাধ্যমে গায়রুল্লাহকে সেজদা দিয়েছে, ইবাদত করেছে গায়রুল্লাহ। কিন্তু বিগত ধর্মে বা আদম আলাইহিস সালামের সেজদার কথা আমরা শুনতে পেলাম, তাকে সেজদা করে ফেরেশতারা, এর অর্থ কি? সুজুদ ও ইবাদত। তার মানে বলতে পারেন ইবাদতের সেজদাটা এটা তাওহীদের ভিতরে পড়ে, আর সম্মানের সেজদাটা এটা ফিকহি মাসালা, ফিকহার মাসালা, এটা ফিকহার মাসালা। কোন ধর্মে ছিল, আমার ধর্ম টোটালি নিষেধ করে দেওয়া হয়েছে, যাতে করে এর মাধ্যমে ওই শিরকের চোরাগুলি উন্মুক্ত না হয়। সুতরাং সেজদা আল্লাহ ছাড়া কারোর জন্য চলবে না এই ধর্মে, এই ইসলামিক ধর্ম। যদিও আগে তাকরিমের সেজদা বলতেছিল, সম্মানের সেজদা। আশা করি আমরা বুঝতে পেরেছি। সবাই শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলে থাকি আল্লাহর নিকটে যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন, সরল সঠিক পথ দান করুন, সরল সঠিক পথের দিকে আমাদেরকে নির্দেশনা দান করুন, মানে আমাদের দেখিয়ে দিন। সরল সঠিক পথটা কাদের? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, ইনআম করেছেন। তারা কারা? সূরা নিসার 69 নম্বর আয়াতে দেখবেন, ওয়া ইউতি'ইল্লাহা ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওয়া ইউতি'ইল্লাহা ওয়া রাসূল, যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা, তারা কাদের সাথে থাকবে? তাদের সাথে থাকবে যারা নবীদের সাথে থাকবে, সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে থাকবে, শুহাদা, শহীদদের সাথে থাকবে, সালেহিন, অন্যান্য সৎকর্মশীলদের সাথে থাকবে। কারণ এরা হলো নিয়ামত প্রাপ্ত। আর নিয়ামত প্রাপ্ত মানে এরা হেদায়েত পেয়ে অলরেডি জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। তো আমরা এখানে সংক্ষিপ্ত আকারে বলি যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে পথ দেখান, সরল সঠিক পথ, মানে একা বাঁকা কোনো পথ নাই, সরল সঠিক পথ, যে পথটি নবীদের, সিদ্দিকদের, শহীদদের, অন্যান্য সৎকর্মশীল, মানে জান্নাতের পথ, জান্নাতীদের পথ। এরপরে আমরা দুটি পথ থেকে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন আমাদেরকে তাদের পথ না দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না হে আল্লাহ যাদের উপর আপনার ক্রোধ নেমেছে, মানে যাদের উপর আপনি ক্রোধান্বিত হয়েছে, রাগান্বিত হয়েছে। এরা কারা? সহিহ তিরমিজিতে এসেছে, তিরমিজি হাদিস, আল মাগদুব আলাইহিম হুমুল ইয়াহুদ ওয়া দাল্লুন হুমুন নাসারা, যাদের উপর আল্লাহর ক্রোধ নেমেছে তারা হলো ইহুদি, আর যারা নিজেরাই পথহারা তারা হলো খ্রিস্টান। তাহলে সুন্দর একটা ব্যাখ্যা পেয়ে গেল, মানে কারা কারা আল্লাহর রাগ অর্জন করেছে, তারা হলো ইহুদি। রাগ কেন হলো? একটা জিনিস জেনে শুনে না করলে তার উপর রাগটা আরো বেশি হয় মালিকের। তুই তো জানিস আমার এই লোকটি পরে এসে তোদের মতো নিয়ম কানুন জানে, সে ভুল করতেই পারে, তোরা কেন ভুল করলি? তোরা তো জানিস, রাগে না? বেতনে কেটে নেয় অনেক সময়, কফিল মালিক। কিন্তু যারা নতুন, যারা জানে না মালিকের নিয়ম কানুন, এখনো ভালো করে শিখিনি, তাদের প্রতি একটু কনসিডার করে। তো আল্লাহর রাগ নেমেছে এই সমস্ত লোকদের উপরে, ইহুদিদের উপর, কারণ তারা জেনে শুনে হককে প্রত্যাখ্যান করেছে, গ্রহণ তো করেইনি, হকের বিরুদ্ধে আরো উঠে পড়ে লেগেছে। আর দল্লুন কারা?
বা দলিন কারা, এরা হলো নাসারা। এরা হক চিনতেই পারেনি, হক না চিনে আমল শুরু করেছে, মানে আমল করেছে, আমলের পাহাড় রচনা করেছে, কিন্তু দেখার সময় জোটেনি আমলটা কোরআন হাদিস অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না। এই দোয়াটা যে আমরা করি, এরপর কি বলি? আমিন। আমিন বলার কারণে তো বুঝতে পারেন ইখতিলাফটা, যে সূরা ফাতিহা প্রকাশ্যে যদি কেউ শোনে জাহারি সালাত, তাহলে আর লাগবে না। অধিকাংশ ওলামা একরাম এদিকে যাচ্ছে, কিছু ওলামা একরাম পড়তে বলছেন। তো আমিন বললাম মানে কি সাপোর্ট করে দিলাম, অর্থাৎ হে আল্লাহ আপনি দোয়া করেন। সুন্দর একটা দোয়া। এখানে একটা প্রশ্ন আছে যে আমরা এই 17 ওয়াক্তে ফরজ নামাজে অনুভব সুন্নাহগুলিতেও আমরা পড়ি, যে কোনো সালাতে আমরা এই সূরাটা পড়ি না পড়ি না, তো এই সালাতে দোয়া আছে না নাই? করে থাকি। তো আমরা যে বলি আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান, তাদের পথ যাদের প্রতি আপনি পুরস্কার নাজিল করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন, অর্থাৎ জান্নাত দানে ধন্য করেছেন, তারা হলো নবী, সিদ্দিক, শহীদ, অন্যান্য সৎকর্মশীলগণ। এরপর আমরা পথ থেকে পানা চাই। ইহুদিদের পথ যারা আল্লাহর ক্রোধ অর্জন করেছে, নাসারাদের পথ যারা আল্লাহর পথ সম্পর্কে অজ্ঞ ছিল। তো আমরা পড়ি কেন? আল্লাহ কম্পালসারি করেছেন কেন? ওলামা কেরাম বলছেন এই জন্যে যে হতে পারে উম্মতের ভিতরে 2 শ্রেণীর লোক পাওয়া যাবে। কিছু ইহুদি স্বভাবের, হক জানার পরও হক গোপন করে রাখে, বলছে আমার চাকরিটাই তো শেষ করে দেবে মুসল্লিরা, যদি আমি মিলাদ না পড়ি শেষ করে দেবে, আমাকে বিদায় করে দিবি। হয় যেন হক যেন অনেক সময় কি আমল করে, অনেক বিষয় রয়েছে যেগুলো শিরকের পর্যায়ে চলে গিয়েছে, তার সেগুলোর প্রতিবাদ করে না। এজন্য চাকরিটা অনেক বড় বিষয়। নাসারা এমন, নাসারাদের পথ থেকে পানা চাচ্ছে এই জন্য যে ওরা জানার কোনো চিন্তা ভাবনা করতো না, খালি মানা, জানা বাদ দিয়ে মানা করতেন, মেনে চলতো শুধু। যেমন তাদের পোপ পাদ্রী, তাদের ভিতর নিয়ম রয়েছে পোপ পাদ্রী বিয়ে শাদী করবে না, বিয়ে শাদী করা কঠিন গুনাহের কাজ। তো আল্লাহর জন্য সন্তান নির্ধারণ করা হলো কেমনে? তাহলে পোপ পাদ্রীরা বিয়ে শাদী করা আইব, ত্রুটি, এটা ওরা বিকৃত ধর্ম রচনা করেছে। আসলে প্রকৃত ধর্মে তাদের ইনজিলে এই কথাগুলি কিন্তু নাই, যে পোপ যারা হবে, যারা ধর্মীয় যাজক হুজুর হবে, তারা বিয়ে শাদী করবে। এটা আল্লাহ তবিয়তগত বিষয় দিয়েছেন, যার ফলে অনেক অনাচার ঘটে থাকে, অনৈতিক কাজ ঘটে থাকে এই পোপ পাদ্রীদের গির্জায়, কারণ তারা ফিতরতের বিরুদ্ধে গিয়ে এই মশলা দাঁড় করে। তো এটা একটা আমল তারা করছে, বিশ্বাস, দলিল কি? কোনো দলিল নেই। আবার দেখবেন তাদের ভিতরে যারা গুনাহগার, একটা বিশ্বাস আছে যে ঈসা আলাইহিস সালাম সবার গুনার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আল্লাহ তার সন্তানকে হত্যা করে মানুষের গুনাহের কাফারা করে দিয়েছে। মানে যত খ্রিস্টান কিয়ামত পর্যন্ত যত পাপ করবে, সবগুলির কাফারা আল্লাহ করেছেন নিজের সন্তানকে হত্যা করা হয়। কেমন কথা হলো! নাউযুবিল্লাহ মিন যালিক। সম্পূর্ণ অযৌক্তিক কথা। আর আল্লাহর না আছে কোনো সন্তান, না আছে তার স্ত্রী, সেটা তো আল্লাহ নিশ্চয়ই তিনি নিজেই বলে দিয়েছেন, এগুলো তার নাই, কিন্তু ওরা এটা ধারণা করেছে। কোন কেতাবে পেয়েছে? কোনো কেতাবে না। ডক্টর জাকির নায়েক চ্যালেঞ্জ করে বলছেন, একটা দেখো, একটা দলিল দেখাও পুরা বাইবেল থেকে যে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমি গড বা সন অফ গড, বা বলেছেন যে আমার ইবাদত কর, আমি মাবুদ বা আমার ইবাদত, এমন কোনো কথা বলেছে কেউ যদি প্রমাণ দিতে পারে, আই এম রেডি টু অ্যাকসেপ্ট খ্রিস্টানিটি। উনি বলছে যে আমি রেডি খ্রিস্টান হয়ে যাওয়ার জন্য। একটা শুধু ওয়ার্ড দেখো, একটা বাক্য আজ পর্যন্ত কোনো খ্রিস্টান দেখাতে পারেনি। এটাই বিশ্বাস যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ওই যে ঈসা আলাইহিস সালাম বড়দিন, জন্মদিন পালন করে, কী হিসেবে পালন করে খ্রিস্টানগুলি? এই হিসেবে পালন করে আল্লাহর সন্তান এই দিনে জন্ম নিয়েছে এত সালে। বিশ্বাসটা পুরোটাই বাতিল, কোনো ভিত্তি নাই। কোনোভাবে দেখা যায় যে তাদের ভিতরে যারা পাপ চর্চা করে থাকে, তাদের পোপ পাদ্রীদের নিকটে গিয়ে একটা চেয়ারে বসা লাগে, তাদেরকে কুরসিউল ইতিরাফ,
মানে স্বীকারোক্তির কুরসি, চেয়ার, ওখানে গিয়ে বসে, এরপরে বলে ও হ্যাঁ কি করেছে গুনাহ, একটা বলতে থাকে, মানে গোপন করা যাবে না ওদের হুজুরের নিকটে। কিন্তু ইসলাম ধর্মের কথা, পাপ করেছে আল্লাহ এবং তোমার মাঝের বিষয়, মাপ চাও আল্লাহর কাছে। বান্দার কোনো হক লঙ্ঘন করে থাকো তার থেকে মাপ চেয়ে যাও। কিন্তু পক্ষপাতীদের নিকটে ওদের গুনাহগারকে যেতে হয়, এরপরে একটা কুরসিতে বসানো হয়, সব কথা স্বীকার করে, সারা জীবনের পাপ। এরপরে খ্রিস্টান পাদ্রী একটা চেক দিয়ে দেয়, ওটা নাম হয় সকল গোফরান, গুনাহ মাপের চেক। ওটা ওর হাতে ধরাই দেয়, খালাস তোর আর কোনো পাপ নেই, আর পাপ করবি না। এটা কোন ধর্মের কথা আছে? তো এই যে মনে হয় সূরা ফাতিহা আল্লাহ বলছেন, আল্লাহ এদেরও পথ দেখেন, এদেরও পথ দেখেন, আর 17 বার একবারে ফরজ করেছে। কারণটা কি? কারণ এই উম্মতের ভিতরে এমন কিছু স্বভাব হতে পারে, আর বাস্তবেও আছে। দেখে না আমারটা কোথায় আছে। এই যে বিশ্বের সেরা ঈদ, এরপরে কোনো ঈদই হতে পারে না। সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসের ঈদ। এটা না আছে কোরআনে, না আছে হাদিসে, কার সাথে মিলল? ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এগুলো দুটো একটা পড়ে গেছেন না? মানে আমল করে যাচ্ছে। বেদাতের গোষ্ঠী দেখবেন আমলে তৎপর, এবং যত বেদাত করে কান্নাকাটা করে, সুন্নাতকে কাঁদতে দেখবেন। আমাদের মুসলমানগুলি এই বাংলাদেশে বলি, নামাজে তাদের কান্না আসেন। এমনকি হানাফি ফতোয়াও আছে যে নামাজ যদি কাঁদেন নামাজ বাতিল, হয়েছে কাম। মানে নামাজ যদি বাতিল হয় কাঁদবেন কেমন করে? ওদের সুদায় হু করে কাঁদতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতেন, চাপা কান্নার আওয়াজ, গরম পানি, ফুটন্ত পানির যেরকম শব্দ হয় এরকম শোনা যেত কান্নার কারণে। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন আল্লাহর ভয়ে, নামাজে দাঁড়িয়ে পিছন থেকে তার কান্নার আওয়াজ শোনা যেত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে গিয়ে এতটাই কাঁদতেন যে মানুষ তার কেরাত শুনতে পেত না। এগুলো সবগুলিকে পাশ কাটিয়ে হানাফি মাযহাবের পক্ষ হলো যে না না না, কাঁদা যাবে না, নামাজে কাঁদেন নামাজ বাতিল। তখন কী করবে? বেদাত করে কাঁদে, আখেরি মোনাজাত করে অনেক সময় কি কান্নাকাটা করে, একেবারে শেষ হয়ে যাচ্ছে। অথবা ওই আখেরি মোনাজাত বাদ দিয়ে যেতে বলতো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ছোট্ট একটা দোয়া পাঠ করলে এই আখেরি মোনাজাতের মানে কোনো প্রয়োজনই ছিল না। আর রাসূল আদর্শ সর্বোত্তম আদর্শ। সমাজশুদ্ধি আসলেই এই সূরা ফাতিহাকে পড়া আল্লাহ ফরজ করেছে এই জন্যে যে এই উম্মতের ভিতরে কেউ যাবে ইহুদিদের স্বভাবে, কেউ যাবে খ্রিস্টানদের স্বভাবে, আমল করবে, দেখবে না আমলটা কোরআন হাদিসের প্রমাণিত কিনা। আর এই আমল কত রকম, কত ঢঙ্গের, কত রঙের নেবেন। জিকির করতে করতে গাছে উঠে যাচ্ছে, সামনে উঠছে, ওর উপরে আরেকজন উঠছে, আর জিকিরটা বেদ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আরো কোনো জায়গা আল্লাহ আল্লাহ, কোনো জায়গা আছে হু হু। দেখলেন একটা কোরআন হাদিসে মিলছে। আর হক গোপন কাজে অনেক পাবেন। আমি যদি বংশাল থেকে একসময় রিক্সা যেতে যাচ্ছি, মানে বংশাল যেতে যাচ্ছি, তো রিক্সাওয়ালা বলছে ও ওইটা শিয়াদের মসজিদ যাবেন? শিয়াদের মসজিদ। অনেক সময় এমন মিসগাইডেড হয়েছে, বলা হচ্ছে না যে না ওরা সহি আকীদার মসজিদ নির্মাণ করেছে, সেখানে গেলে মক্কা মদিনার আদলে নামাজ পড়তে পারবে, এটা বলে না। পাবলিককে বোঝানো হচ্ছে হ্যাঁ শিয়া মসজিদ, বুঝছেন? তার মানে কি সবাইকে হক জানে না, হক জানার পরে গোপন করে। ওরা চায় যে এদের বিষয়টা আনপরিচিত থাকে। এই জন্য তো আমার সাথে মসজিদ আগুন লাগিয়ে দিয়েছে। আরে কি অপরাধ আগুন লাগানোর পিছনে? দেখবেন অপরাধ এটা যে মক্কা মদিনার আদলে তারা নামাজটা পড়ে। এটা কি? এটা হক গোপন করার মধ্যে পড়ে নাকি হককে প্রচার করার মধ্যে পড়ে? তো এই জন্য এই সূরা ফাতিহা ফরজ করেছে। শুধু সূরা ফাতিহা পড়লেই নয়, আমলও করতে হবে, চোখ খুলে দেখতে হবে কোরআন হাদিস মিলছে না। আর খেয়াল করতে যেন এই দলে বা ওই দলে না যাবে, দুই বিভ্রান্ত ইহুদি খ্রিস্টানদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন সুন্নাহর উপর আমল করতে পারি এবং কোরআন সুন্নাহর যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে গ্রহণ করতে পারি। এমনকি সহিহ হাদিসের আকীদা আমল গ্রহণ করার পরে যদি কোনো আকীদা, কোনো আমল যদি প্রমাণ হয়ে যায় না ওটা সহিহ আকীদা, সহিহ আমল নয়, সেটাও আমাদের প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
কোরআন সুন্নাহ মোতাবেক এবং মানহাজুস সালাফ মোতাবেক আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।